শ্রী শ্রী মা বলছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। মা বলছেন, আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার আসেন, সাধন করে পথ দেখিয়ে যান। এবার দেখালেন ত্যাগ। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতরে একটু সার আছে সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক। তিনি সব দেখেছেন, তিনি সব জানেন। তার কথা বেদ বাক্য। তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে? যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ঠাকুর আর কোথায়? তিনি ভক্তের নিকটে। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই। ভয় কি বাবা? সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, মা রয়েছে। আমি মা থাকতে ভয় কি? মায়ের এই অমৃতবাণী আমরা সর্বদা আমাদের মননে গেঁথে রাখব এবং স্মরণ করব প্রতিটি মুহূর্তে।